রেল কার থেকে বসে বসে এরকম সূর্যাস্ত দেখার মজাটাই আলাদা। 600 টাকা জুয়া খেলেছে আমরা। আমাদের পিৎজা আমার ফেভারিট। এখানে যে পিৎজা পাওয়া মানে বিশাল ব্যাপার। তো নাকি ভয় পাচ্ছিল, খুব ভয় পাচ্ছিল, এখন হাসছে, এখন হাসছে। একদম ভালো লাগলো এই জায়গাটা এসে, কিছুক্ষণ দাঁড়াচ্ছে একটুখানি ফটো তোলার জন্য বা ইয়ের জন্য টাইম দিচ্ছে। সে পড়েছি রিভার কেবে আর এন্ট্রি হচ্ছে না। দুর্দান্ত, এটা আমার খুব পছন্দ। আমারও মানে বেশ ভালো লাগে। মোবাইলে তুমি তুলতেই পারছি। পেটনি পেটনি ভয় পেতে ছোটবেলা ধরলো, রাতে ধরলো, রাতে ধরলো। তোর জন্য আমি এটা এনজয় করতে পারলাম। আগে তো পারবি করতে এটা। তো আমরা বেরিয়ে এলাম সিট। আর আমি বিশ্বাস করো ঠিক করে এনজয় করতে পারলাম না সোমের জন্য। সময় বললো আমি ভিডিও করবো সমস্ত কিছু, তুই ভালো করে এনজয় করিস। ভেতরে ঢুকে তিনি রিলের মতোই তুলে যাচ্ছে, বাধ্য হয়ে আমাকে ব্লগটা করতে হলো আর আমি এনজয় করতে পারলাম না। এই ব্যান্ড থাকলে একটা সুবিধা হচ্ছে, তুমি আবার তুমি গল্প ছাড়ো সবই, যেই রাইডটাই কিছু প্রবলেম হচ্ছে বলছে আবার করবো, তো কটা রাইড কভার করবে আমি দেখবো। পড়ে গেছে। আমার টয়লেটের লাইন ক্রস করছি।
কিন্তু কেজি টি পার্টি। চল এটা দিয়ে করা যায় কি হুইলটা কন্ট্রোল বল। ও ক্যামেরা সারাক্ষণ আমি ওর কথা বলি, ওর ক্যামেরা অন্যদিকে রাখে। আমি জানি, আমি ব্লগে দেখেছি যে এটা নাকি স্পিড কন্ট্রোল করা যায়, মানে বাড়ানো যায়। এবার আমি কতটা সত্যি মিথ্যে জানি না, ব্লগে তো অনেক রকমই বলে, তো সেটা বলতে পারবো না। সুন্দর কিন্তু এটা দারুণ। এটাই হচ্ছে তোমার এই এটাকে ঘোরানোর। এই যে দেখো, আমি যখন হ্যাঁ। স্পিড বাড়াতে চাই, এটাকে এইভাবে যদি ঘোরাই, হ্যাঁ দেখো এটার উপরে যত ঘুরছে স্পিডে দেখো। ঘোরাবো তত স্পিডে ঘুরবে এটা। এই যে একটু আগে ঘুরিয়েছিলাম, আমার মাথা বনবন করে ঘুরছে। জোরটা এত জোরে না, মানে এত জোরে ঘুরিয়েছে 4-5টা রাউন্ড স্পিডে ঘুরে গেল। স্টার্ট হয়ে গেছে, সেটা স্টার্ট হয়ে গেছে। এটা তো এরকম হচ্ছে। হ্যাঁ, অটোমেটিক যেটা ঘুরছে এটাই বলে। তুমি সেই হ্যাঁ। করার কোনো ইচ্ছেই নেই। এরা ঘোরাচ্ছে স্পিডে। ভালো লাগছে না? এটা খুব ভালো। দেবো জোরে ঘুরিয়ে একটু? এরা খুব ঘোরাচ্ছে, এরা খুব ঘোরাচ্ছে। ঘোরা ঘোরা ঘোরা, একটু ঘোরা হালকা। দেখেছিস ঘোরানোর জন্য ফট করে মাথাটা এরকম। তো আমরা এখন এই কুপন, পিৎজা কুপন, আর এখান থেকে কিন্তু দিচ্ছে পিৎজা হাতে, যেখানে তোমার কমপ্লিমেন্টারি পিৎজা। এটা এক্স্যাক্টলি গেটের এখানে, এখানে এন্ট্রি গেট, সেখানে কিন্তু দিচ্ছে ফুড কোর্টের সামনে। আর ফুড কোর্টে মোস্ট প্রবলি পেপসিটা দেবে। তো আমরা পিৎজা নিয়ে নিয়েছি, হ্যাঁ। তো এখন যাব এটা এবার দেখতে হবে কোথা থেকে। পেপসি ফুড কোর্টে। প্রচণ্ড খিদে পেয়েছে, সেই সকালে খেয়ে বেরিয়েছি, আর পিৎজা দেখে আরও খিদে পেয়ে গেছে। আর না, ভেজ পিৎজা। অ্যাকচুয়ালি কমপ্লিমেন্টারি পিৎজা, ভেজ পিৎজা, বাট স্টিল খাওয়া তো, হ্যাঁ ওটাই ওটাই। আমাদের পিৎজা আমার ফেভারিট। এখানে যে পিৎজা পাওয়া মানে বিশাল ব্যাপার বল, যাই বল। আর ইপসিদা বলে 7 আপ খাবে, 7 আপ। আর এখানে অল্টারনেটিভ মিরিন্ডাও দিচ্ছে, জানিস তো, মিরিন্ডা ফিরিন্ডা সবই দিচ্ছে, যার থামস আপ নেই। থামস আপ না দাও। হ্যাঁ, পেপসিটা ভীষণ মিষ্টি। ইপসিদা এখন এতক্ষণ কেমন লাগছে একটু বলে দে ক্যামেরাতে। তারা আগে খাবারটা গুছিয়ে নিই। প্রচুর এনজয় করছে, এটা বলার দরকার নেই। ও এমনিতেই নর্মালি এনজয় করে আমার সাথে, আর এখানে বহুদিন পর এসে ও মারাত্মক এনজয় করছে। তো আমরা টয় ট্রেনে চলে এসেছি একটু। তো এখন রেল ছাড়বে, কিন্তু একটু আগে আমরা কি করলাম সেটা হ্যাঁ, সেটা পরেই বলবো। সেটা পরে হবে। অর্থাৎ আমরা রেলগাড়ি এনজয় করবো। 600 টাকা জুয়া খেলেছি না, আমরা, ঠিক actually আছে। হতো না। তুই একটা পেরেছিস। কোনটায়? এইটা সবুজটা চলে যায়। চল তাহলে এই হলো, বেরো চল লাস্ট। হ্যাঁ, পুরো নিকো পার্কটা ঘোরা যায় না, একদম। আমাদের ট্রেন কিন্তু ছেড়ে দিয়েছে, দেখতে পাচ্ছ। এই যে প্রতিটা এজের মানুষই কিন্তু এটা পছন্দ করবে, তো কোনো কিছু ইয়ে নেই। একদমই তাই। তো সেটা আর এই এনজয়মেন্টটা। আর টয়লেটটাতে পুরো নিকো পার্কটাই ভালো করে একদম ওরা ঘুরে দেখায়। একদম একদম তো ওটাই। আর খাওয়ার পরে দেখো বেশি কিছু রাইড একটু করা যায় রিল্যাক্স। না। হ্যাঁ, এটা খাওয়ার পর মানে সব পারফেক্ট বেরিয়ে রাইড, আসবে। তো একদম। এখন আমরা রিল্যাক্সিং সবকিছুই করবো। হ্যাঁ, রোবট এখান দিয়ে, হ্যাঁ ঠিক। ওদিকে সাইক্লোন, ওদিকে যাবো কিছুক্ষণ পর। আমরা টয় ট্রেনে, এই টয় ট্রেন চড়ে রোপওয়ে যাই। তো তোমাদের বলছিলামই যে খাওয়া দাওয়ার পরে এবার আমাদের রিল্যাক্সিং টাইম। আর তোমাদের তো ওখানে বললামও না গেমের ওখানে কি হয়েছে, পরে বলছি।
তো খাওয়া দাওয়ার পরে আমরা একটু আইসক্রিম খেলাম, খেয়ে আমরা এখানে এখানে প্যাডেল বোর্ডের এখানে লাইন দিয়েছিলাম। অ্যাকচুয়ালি আমার সময় দুজনেরই প্ল্যান ছিল যে যখন রোদটা একটু পড়বে এই টাইমটায় আমরা এখানে আসবো। তো এই দেখো স্লিং করছে, আমিও করছিলাম, বাট সোম বলছে দুজন করলে নাকি ওর অসুবিধা লাগে, তো ও কিছুটা করুক, তারপর আবার আমি কিছুটা করব। কি রে পায়ের অবস্থা কি, কেমন ফিল হচ্ছে? রাত্রিবেলা গিয়ে বলবে না আমি তোর সাথে করলে রিল্যাক্সই করতিস, তুই তো আমায় করতে দিচ্ছিস না, আমায় করতে দে তোর সাথে, তাহলে দেখ রিল্যাক্সই করবি। এখন তুই কর একটু, আমি ছবি তুলি একটা। দাঁড়া আমি তো আগে করছি না। সুন্দর লাগছে। আর স্পিডে প্যাডেল করার দরকার নেই তো, আমরা তো একটু আশেপাশে ঘুরবো। বলে দিই এখানে কিন্তু প্যাডেলিং মানে টাইম হলো তোমার 15 মিনিট, তোমরা এখানে 15 মিনিট মতো করতে পারবে। আর গেমের ওখানে শোনো কি হয়েছে, ওখানে হলো 5টা বল 300 টাকা, আর 7টা বল হলো তোমার 500 টাকা। তো 5টার মধ্যে যদি তুমি 2টো মারতে পারো তাহলে তুমি একটা টয় পাবে, 4টে মারতে পারলে 2টো, ওরা তো এরকম করে বলছে। তো ফার্স্ট রাউন্ড যখন করা হচ্ছিলো সোম না প্রথম দিকে খুব ফাস্ট মারছিল, লাস্টের যখন 2টো বল ছিল তো তখন সোম একটা বল কিন্তু ঢুকিয়ে দিয়েছে, তা লাস্ট বল বাকি। আমি সোমকে বললাম সোম একটু আস্তে কর, ছেলেটাও বলছে যে একটা হয়ে গেছে আস্তে করতে, কিন্তু সোম তাড়াহুড়ো করলে হলো না। তো আমার তখন মনে হলো ও তো পুরো বুঝে গেছে ব্যাপারটা, তাহলে আরেক রাউন্ড করলে ও পেরে যাবে। তোকে বললাম আরেকবার খেলবি, তো ও বলছে ঠিক আছে আরেকবার খেলি। আরেকবার খেললো, এত ফাস্ট করলো একটাও ঢুকলো না, মানে পুরো 600 টাকা চুনা যাকে বলে, মানে মনে হচ্ছে টাকাটা ছিঁড়ে ফেলে দিলাম। বল সোম। ঠিক আছে দেখো, আমরা একটা ইচ্ছে করেছে তাই করেছি, তো এই জন্য মেনলি ব্যাপারটা কি কি হলো, মেনলি ব্যাপারটা হলো যে সোম একটা কিছু মানে নিজে থেকে করে জিতে মেয়ের জন্য নিয়ে যাবে, এটাই আর কিছুই না। আরে এখন আমরা এসছি ওয়াটার শুটে। ইচ্ছেটা একটু না অনেকটাই ভয় পাচ্ছে, তবে আমি ওকে বলেছি যে কোনো ভয়ের কারণ এটা আমি করেছি এর আগে, আমি মানে যতবারই এসেছি এটা করেছি, আর ততবারই আমার লিটারালি কেটেছে, তো আমার অবস্থা খুব খারাপ। দেখা যাক করে ও, বাট আমার বিশ্বাস ইচ্ছেটা এনজয় করবে, কারণ ও আমার সঙ্গে সব কিছু এনজয় করে। দেখলেই বুকে ব্যথা করে। আচ্ছা বুননে কাটা ভয় লেগেছে? হ্যাঁ ওটা আলাদা, এটা না আলাদা। ওটা ভয় লেগেছে কিনা বল আমাকে আগে। না তাহলে ব্যাস হয়ে গেল। আরে এটা আমি করেছি। আমরা উঠে গেছি, ইচ্ছিটা এখন নাম জপ করছে, নাম জপ। কেমন লাগছে বল? উপরে উঠছি দেখো। নাকি ভয় পাচ্ছিল, খুব ভয় পাচ্ছিল, এখন হাসছে, এখন হাসছে। এরা সিরিয়াসলি ইপসিতা, আমি জানি তুই কি পারিস আর কি পারিস না। সময় আমি শুনতে বলছি মানে এটা যখন ও কাটছে আমি বলছি কেন আমার জন্য কাটলি, আমি তো কিছুই করবো না, আমি তো দুই একটা করবো, ওই একটু রোবট থেকে চলবো, আমার পুরো পয়সার লস। এখন দেখলাম আমাদের সবই কমপ্লিট হয়ে গেছে, সাইক্লোন বাদে মানে কিছুই বাকি নেই আমাদের, একদম সবই করলাম আলটিমেট। একদম তুই সাবধানে রেখে হয়। হ্যাঁ এখন যাচ্ছি রোপওয়ে চড়তে, এটা দিয়ে রোপওয়ে চড়তে, রোপওয়ে কেবল কার। এখানটা দেখো কি সুন্দর লাগছে, একদম একদম একদম। কেবল কার থেকে বসে বসে এরকম সূর্যাস্ত দেখার মজাটাই আলাদা। দেখো কি দারুণ লাগছে, অসম্ভব সুন্দর লাগছে এখান থেকে। সব কেমন লাগছে বল? ক্যামেরায় তুলছি ঠিকই, বাট মানে দারুণ লাগছে সত্যিই তাই, খালি চোখে বেশি ভালো লাগছে। টাইমিংটা এমন চুজ করেছি আমরা, আর বলতে
আমি অনেকক্ষণ ধরে বলছি, আমি একবার যাওয়ার সময় দেখলাম একটু এটা পেয়েছি এটা। সত্যি অসাধারণ দেখো সানসেটের টাইমেই পারফেক্ট আর একটা একদম আমার ভালো লাগলো এই জায়গাটা এসে কিছুক্ষণ দাঁড়াচ্ছে একটুখানি ফটো তোলার জন্য বা ইয়ের জন্য টাইম দিচ্ছে, একদম ওটাও আমার ভালো লাগলো। জন্য গন্ডোলা রাইডটা করার জন্য এটা আমি নে তো রাজাস দিয়ে দিলাম তোকে হ্যাঁ হ্যাঁ সব তুই দিয়ে দিয়েছিস। এই রাজাসগুলো পাচ্ছিল না বোটে চলাকালীন, এখন ওকে রাজাসের কাছে নিয়ে এলাম। তুই নিয়ে এসেছিস, অটোমেটিক হয়ে গেছে বাই চান্স। তো ফাইনালি দেখো আমাদের মোটামুটি সমস্ত রাইড কমপ্লিট, সব কিছু হয়ে গেছে। এখানে শুধু একটা মানে 70 থিয়েটার ছিল, তো ওটা মেনটেনেন্সের কারণে কোনো কারণে একটা বন্ধ আছে। তো এখন আমরা আবার যেগুলো যেগুলো আমাদের ভালো লেগেছে করার ইচ্ছা আছে সেগুলো সেকেন্ড বার করবো, এরকমই প্ল্যান করেছি। আর এখানে দেখো বুল রাইড আছে, সময়ের ওটা করার ইচ্ছা ছিল বাট ওটা দেখছি বন্ধ। তো সময়টাই জিজ্ঞেস করতে গেছে যে ওটা কি বন্ধ, মানে কোনো লোকজনও নেই, কেউ নেই। তো সময়ের ওটা খুবই ইচ্ছা ছিল করার, তো কাউন্টারে জিজ্ঞেস করতে গেছে, যতদূর বুঝতে পারছি ওটা বন্ধ। তো আমরা না এত ফাস্ট করেছি আর মানে ওই জন্য কী বলো তো সব কিছুই কমপ্লিট হয়ে গেছে আমাদের, ফাঁকা একটু আমি যেটা প্ল্যান করেছিলাম যে দেখো সবাই যেখান দিয়ে এন্ট্রি করেই পরপর করতে করতে যায়। তো আমি সব বললাম আমরা কয়েকটা করে আমরা অপোজিট সাইডে একটু করব। তো তাতে কী হবে মানে যখন আমরা আবার ওইগুলো করতে আসবো তখন আমরা ফাঁকা পাবো। ঠিক তাই হয়েছে, আমরা যখন মানে একটু ওলট পালট করেছি তো আমরা কিন্তু পরেরগুলো সব ফাঁকা পেলাম, ভিড়ের মধ্যে অতটা লাইন দিতে হয়নি। আর এখন পুরো লাইট চলে গেছে, ফুলটা দিচ্ছে ওরা, মানে মেইনটেনেন্স আছে বাট বললেও হবে, আচ্ছা। ফুলিয়ে দেবে। তাহলে কখন দেবে সেটা? আচ্ছা ওকে। আর এখন দেখো লাইট চলে গেছে, এই দূরে দেখো এই যে তখন তোমাদের দিনের বেলা দেখাচ্ছিলাম সকালবেলা ক্রিসমাস ট্রি ওরা করেছিল, কি সুন্দর এখন লাইট দেওয়াতে ভালো লাগছে। এখানে স্ট্রাইকিং কারগুলোতেও সমস্ত লাইট চলে গেছে দেখো। তো এখন কি ভালো লাগছে। আমার যেটা আরেকবার করার ইচ্ছা আছে সেটা হলো শুট দ্য ভূত, ওটা আমার ভীষণ ভালো লেগেছে। তো ওটা আরেকবার করার ইচ্ছা আছে। সোমের একবার স্ট্রাইকিং কার্ডটা করার ইচ্ছা আছে, তো দেখা যাক। আমরা অলরেডি ওই রিভার ক্যাপটা দুবার করেছি, দেখি এটা আগে হোক তারপরে দেখছি কি করা যায়। রেডি হয়ে গেছে এটাই ওঠার জন্য। আর এটা না বিগ বসেও এটা খুব করায়, মানে আমার খুব ভালো লাগে। আর ফান ইয়েতেও অনেক কিছুতে গেমে দেখায়, তো সোমের করার খুব ইচ্ছা। বাট আমি উঠলে আমি 1 সেকেন্ডও টিকবো না সোম, আমি উঠলে আমি 1 সেকেন্ডও টিকবো না। বল পড়লে কি খুব লাগবে রে? এ তুই নাকি করেছিস? আমি করেছি, এগুলো বেলুন যেখানে লাগবে না। দেখি তুই যদি ব্যথা না পাস তাহলে আমি ট্রাই করবো। টিকিটে কাটতে হবে, টিকিট নিয়ে এটা এই তো আমাদের আলাদা, এটা আলাদা, এটার মধ্যে নাকি সব ইনক্লুডেড। এটা আলাদা। ও বাবা, তুই করবি কর তাহলে এটা। তুই কর দেন দেখছি। আই যাচ্ছি। ও এই তো অনেকটা ফুলিয়ে দিয়েছে। ওটার মধ্যে পাটা ঢোকা। ঠিক আছে হ্যাঁ এবার ওঠ। দেখছি না। এই দাঁড়া, এটা উঠছে। তুই অনেক স্মার্ট ইপসিতা, তুই অনেক স্মার্ট, আমার থেকে অনেক বেটার। সাবধান, হ্যাঁ একদম এগিয়ে বস, হ্যাঁ একদম এগিয়ে বস। একটু একটু এগিয়ে বস, কিচ্ছু আরে কিচ্ছু না। রেডি, হ্যাঁ বাহ বাহ, তুই তো ভালো করছিস রে ইপসিতা। তুই এত করে তুই সত্যি ভালো করছিস তুই, ঠিক আছিস? তাহলে ফেলে দেবে না তোকে, ফেলে দেবে তোকে তাহলে। আচ্ছা ফাইনালি এখন কটা বাজে?
6টা 6:30 বাজে, মোটামুটি আমাদের ঘোরা কমপ্লিট। মোটামুটি না, খুব ভালো করে ঘোরা কমপ্লিট। কারণ তোমাদের বলছিলামই যে আমরা ডবল করে অনেক কিছু আবার করলাম। মানে সোম তো এই কোনটা জানো ওটা করলো, Sky dive 3 বার। স্কাই ডাইভটা 3 বার, আগে একবার করেছি, পরে 3 বার, 4 বার করলো। আর তারপরে তো আরো আমরা করলাম, ট্রেকিং কার করলাম, সুস্থ ফুড করলাম, এখন আবার এটা ও করবে বলছে। তো এটা এন্ড অনেক করবো, কটাই। এটা দিয়ে স্টার্ট হয়েছিল, এটা দিয়ে এন্ড করবো আমরা আবার। তার মধ্যে দেখো বসা খাওয়া সবই আছে। তো আমরা আজকে খুবই ভালো ব্যাপক ঘুরেছি, এনজয় এরকম করলাম, আমরা প্ল্যান অসম, করেছিলাম। মানে যেরকম ভেবেছিলাম যেরকম ঘুরবো আমরা, হ্যাঁ। তো সেরকমই হয়েছে আর ঘোরা। সবচেয়ে বড় কথা, আমাদের দুজন একসাথে আমরা অনেকটা টাইম স্পেন্ড spend করলাম। করলাম, কারণ actually। এখন কি হয়, বেবি হলে বুঝতেই পারছো যে সবে সেভাবে সবসময় আমরা সম্ভব হয় বাবা না। মা আফটার অল এখন তো যাই হোক, আমরা চেষ্টা করেছি নিকো পার্কের একদম। ব্লগটা তোমাদের তুলে ধরার একদম ইন ডিটেলসে। ইন কারণ ডিটেলস লেটেস্ট আমাদের আপডেট। মতো এরকম পাবলিক একদম। আছে যারা হয়তো অনেক দিন আসতে চাইছো কিন্তু এসে ওটা হচ্ছে না। যদি আসতে চাও, ডিটেল সব আছে লেটেস্ট আপডেটটা পুরোপুরি এটা। একদম। আর আমাদের ব্লগটা এখানে এন্ড করছি, কারণ এবার টায়ার্ড আর লাগছে, পারছি না। বাড়ি যাব, গিয়ে এবার বাড়িতে রেস্ট নেব। ব্লগ এন্ড আমি তোকে দেখিয়ে করি প্লিজ, তোকে দেখিয়ে না স্টার্ট না না, হয়েছে। একসাথে এন্ড আচ্ছা করব। ওকে, তো আজকের মতো ব্লগটা এখানে এন্ড করছি, আর টাটা। যাদের যাদের আমাদের ব্লগ ভালো লাগছে তারা প্লিজ লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। নতুন যারা দেখছো তারা Subscribe সাবস্ক্রাইব করো। করো। আর আর আগামী দিনে আবার খুব ভালো ব্লগ আসতে চলেছে। খুব তো তাড়াতাড়ি। চলো, টাটা। টাটা।